ধন্যবাদ হাসিনা আপা। আমরা যে এখন আলোচনা করছি তার থেকে 5 ঘন্টা আগে লেবাননে আক্রমণ হয়েছে। অনলি 5 আওয়ার্স আগে লেবাননের মাখিরি নামক একটা জায়গা, এটা হলো তাইরি ডিস্ট্রিক্ট বোধহয় জেলাটা, নামক একটা জায়গা বেপরোয়া আক্রমণ করেছে। পাঠান ভাই কিন্তু ইঙ্গিত দিয়ে গেছেন খুব স্পষ্ট যে যতক্ষণ পর্যন্ত ইসরায়েল রাজি না হবে চুক্তি করা আমেরিকার জন্য, ট্রাম্পের জন্য অনেক কঠিন। তাইলে আমরা এই মুহূর্তে আলোচনা করছি মাত্র 4 থেকে 4.5 ঘন্টা আগে আক্রমণ লেবাননে বেপরোয়া আক্রমণ করেছে। বুঝতে পেরেছেন তো? লেবাননের উপরে ইসরায়েলিরা আক্রমণ করছে বেইরুতের কাছে এবং টার্গেট করছে তারা হিজবুল্লাহ যে হেডকোয়ার্টার বেইরুতের কাছে আছে, ওই হেডকোয়ার্টারে তারা তছনছ করে দেবে। তো এখন প্রশ্ন হলো কার চুক্তি কে করছে, কে পিস ডিল করছে, আমি তো ঠিক বুঝতেছি না। এখানে ডোনাল্ড ট্রাম্প সকালে বলে একটা, দুপুরবেলা আবার সেটা বদলিয়ে ফেলে, রাতে শোয়ার আগে আরেকটা বলে। তো যাই হোক, ট্রাম্পের উপরে তো আমরা নির্ভরশীল হবো না। ট্রাম্প যেটা বলছে এগুলো উপরে কোনো কথা না। আসলে ইসরায়েলের সাথে আমেরিকার যে সম্পর্ক আছে, ইসরায়েল যদি রাজি না হয়, ইসরায়েল যদি বিষয়গুলোতে সম্মত না হয় চুক্তির ব্যাপারে, তাহলে ট্রাম্প এটা পারবে না। কারণ ইসরায়েলের লবি দুই দিক থেকে আছে। আমেরিকান যে ইসরায়েলের লবি খুবই স্ট্রং, এটাকে সুপারসিড করে, অগ্রাহ্য করে বা ইগনোর করে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ইরানের সাথে কোনো চুক্তি করা বড়ই কঠিন। আর আরেকটি জিনিস হলো এই, ইরানের যে ইউরেনিয়াম স্ট্যাটাস আছে 460 কেজি, এই ইউরেনিয়াম স্ট্যাটাস যেটা 90 হইলেই আমাদের পাঠান ভাই এটা খুব ভালো জানেন, মিঠু ভাইও জানেন, 90 হইলে অ্যাটম বোমা বানাতে পারে। 460 কেজি ইউরেনিয়াম দিয়ে দিতে হবে। আর আপনার নিউক্লিয়ার ফেসিলিটিস অন্যান্য গুলো তারা চেকিং এ রাখবে, বা কি কি আর অনেক কিছু আছে। হরমুজের উপরে নিয়ন্ত্রণ দিতে হবে, হরমুজকে ব্যবহার করতে দিতে হবে অবাধে আমেরিকাকে। তো সেইগুলো বিষয়ে কি আপনার ইরান রাজি হবে? আর ইউরেনিয়াম নিউক্লিয়ার ফেসিলিটিস অব্যাহত রেখে ইরানের সাথে আমেরিকাকে চুক্তি করতে নেতানিয়াহু দিবে না। তার কারণ নেতানিয়াহুর সবচেয়ে বড় ভয় হলো ইরানের নিউক্লিয়ার পাওয়ার। এইটাকে এখন যে অবস্থা ইরান আণবিক যে স্ট্যাটাসে আছে, ইউরেনিয়াম স্ট্যাটাসে আছে, এইটাকে অব্যাহত রেখে আমেরিকা কোনো চুক্তি ইরানের সাথে করবে সেটা কখনোই নেতানিয়াহু মেনে নিবে না। কারণ চুক্তিটা করার সাথে সাথে সারা বিশ্বে একটা আওয়াজ হবে যে ইরান হ্যাজ অ্যাচিভ দ্য ভিক্টরি। কারণ ইরানকে তো পরাজিত করতে পারে না ইনফ্যাক্ট আমেরিকা। পারছে ইরানে একটা সাদা শূন্য নামাতে, আমেরিকান সৈন্য পারছে হরমুজের উপরে কন্ট্রোল নিতে, পারছে আমেরিকার আর যে ইরানের নিউক্লিয়ার ফেসিলিটি যেগুলো আছে নাথান, ফোর্দো এবং ইস্পাহান, এগুলো ধ্বংস করতে পারছে, ইউরেনিয়ামকে কেড়ে নিয়ে আমেরিকায় নিয়ে যেতে। তাহলে পারে না। ইরান তার অ্যাসিমেট্রিক ওয়ারে মিসাইল এবং ড্রোন দিয়ে আমেরিকা এবং ইসরায়েলকে যেভাবে প্রতিহত করছে, এই অবস্থায় কোনো চুক্তি আমেরিকার করাই মানে হলো ইরানকে স্বীকৃতি দেওয়া যে বাবা তুমি যুদ্ধে জিতেছ, আমি যুদ্ধে হেরে গেছি। সাথে সাথে ওয়ার্ল্ড কমিউনিটি, বিশেষ করে অ্যানালিস্ট যারা আছে, ডিফেন্স অ্যানালিস্ট যারা বিশ্বনন্দিত, যেমন রবার্ট পেপ আছে, জেফ্রে স্যাক্স আছে, তারপরে প্রফেসর জিয়াং আছে, তারপরে আপনার এই যে প্রফেসর ডক্টর মার্সিমার আছেন, তারা বিশ্ববিখ্যাত অ্যানালিস্ট। তারা একযোগে বলে বলবে ইরান জিতে গেছে, ইরান জিতে গেছে। ইরান জিতে যাওয়ার পরেই আরেকটা ধাপ আগাবে, সারা পৃথিবী বলবে ইরান এখন সুপার পাওয়ার। এরপরে আরেকটা স্ট্যাটাসে আসবে ইরান এখন পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ। এই চুক্তিটার সাথে এই জিনিসগুলো জড়িয়ে আছে। এবং চুক্তিটা হওয়ার সাথে সাথে ইরান সফটওয়্যারতে একটা ঘোষণা দিবে আস্তে করে, যে আমাদেরকে তো প্রতিরক্ষার জন্য আমাদের চাইছিলাম না বোমা বানাইতে, কিন্তু কি আর করবো, আমেরিকা এবং ইসরায়েল আমাদের উপরে এরকম সাঁড়াশি আক্রমণ অব্যাহত রেখেছে, আমাদের আর উপায় ছিল না, তাই আমরা উটপাখির ডিমটা আমরা বানাইই ফেলছি। আর কি করা, নিজের অস্তিত্ব, স্বাধীনতা, এগুলা দিয়ে আমাদেরকে রক্ষা করতে হবে, হবে না? এইভাবে সফটওয়্যারকে বলে দিবে। বলার পরেই সারা বিশ্বে একটা পরিস্থিতি তৈরি হবে। তাতে তৈরি হবে বিশ্ব রাজনীতি, একেবারে বিশ্ব রাজনীতির যে বর্তমান অবস্থা আমূল পরিবর্তন হবে। আঞ্চলিকভাবে ইরান হবে
সাংঘাতিক শক্তিশালী, এবং ইরান তখন আস্তে করে ডিক্টেট করবে উপসাগরীয় দেশগুলোকে, ক্লোজ আমেরিকান এস্টাবলিশমেন্ট and tell America to close all the establishments from Gulf country. তাইলে গালফ থেকে সমস্ত ইয়েগুলো নিয়ে নিতে হবে, আমেরিকার সমস্ত এস্টাবলিশমেন্ট উঠিয়ে নিতে হবে। গালফে আমেরিকান এস্টাবলিশমেন্ট যদি পাত্তারি গোটায়, তাহলে পূর্ব এশিয়াতে যে দেশগুলো আছে, ফিলিপিনে আছে, পালাওয়ের চতুর্দিকে আছে, জাপানে আছে, তাইওয়ানে আছে, তারপরে আপনার ইয়াতে আছে, ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়ার আশপাশ দিয়ে আছে, মালাক্কার স্ট্রেইটের চারিপাশে আছে বহু আমেরিকান মিলিটারি এস্টাবলিশমেন্ট, সবগুলো আস্তে আস্তে শিথিল হয়ে যাবে। এই শিথিলতার সুযোগ নেবে চায়না। চায়না বলবে যে টাইম হ্যাজ কাম এক্স্যাক্টলি টু ক্লোজ অল মিলিটারি এস্টাবলিশমেন্ট ফ্রম ইস্টার্ন এশিয়া। তখন কি হবে, মধ্য এশিয়া থেকে পশ্চিম এশিয়া হলো গালফ দেশগুলো উপসাগরীয়, সেখান থেকেও যে এস্টাবলিশমেন্ট ঘটাবে, পূর্ব এশিয়া থেকেও ঘটাতে হবে। সবকিছু মিলে আমেরিকা যে এখন সুপার পাওয়ার স্ট্যাটাসটা স্কেলিটনিক হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এই ছোট হওয়ার পরিপ্রেক্ষিতে কয়েকটি রেজাল্ট তৈরি হবে, যেমন ইউনিপোলার সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড। এককভাবে যে আমেরিকা এতদিন সিদ্ধান্ত দিয়ে গেছে সোভিয়েত ইউনিয়ন আপনার কোলাপস করার পরে, সে অবস্থা থাকবে না, তখন মাল্টিপোলার হয়ে যাবে। তখন ভয়ের সৃষ্টি হবে, আমেরিকাও ভয়েস দিবে, চায়নাও কঠিন ভয়েস দিবে, রাশিয়া তো দিবেই, ইরানও সাথে দিবে। ওয়ার্ল্ড কিভাবে চলবে, দ্যাট উইল গেট এ পার্টিকুলার স্ট্রং ভয়েস টু ডিটারমিন দ্য গ্লোবাল সিচুয়েশন। তো এই জিনিসগুলা কিন্তু মাথায় আছে। আর সবচেয়ে বড় কথা, এই চুক্তিটা হওয়ার সাথে সাথে আমেরিকা আর কখনো চুক্তি ভঙ্গ করে আর ইরানের সাথে আর যুদ্ধ করবে না, এবং ডোনাল্ড ট্রাম্প চলে গেলে আমেরিকার সাথে ইরানের সরাসরি যুদ্ধ যেগুলো হচ্ছে, এগুলো আর হচ্ছে না। যখন আমেরিকা আর ইরানকে আক্রমণ করতে পারবে না, তখন ইরান হবে ইসরায়েলের জন্তু। এভরি ডে, ইন এভরি মোমেন্ট, Israel will under extreme apprehension from the side of Iran. Thank you. ধন্যবাদ।